السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ পাকের অসীম মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের মধ্যে অত্যন্ত শান্তিতে বসবাস করার তৌফিক দান করেছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় অনেকটা জেলা পানিতে প্লাবিত হয়েছে, যেটা ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে আজ বাংলাদেশের নিরীহ মানুষগুলো প্রাণে মারা যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু পানির বন্যায় ভেসে গিয়ে তারা মর্মান্তিকভাবে মারা যাচ্ছে। এটার দায়ভার যদিও দুনিয়ার আদালতে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের শত্রু দেশ মোদি এবং ভারতের যারা বাংলাদেশের শত্রু আছে মোদি সহ তাদের উপর যদিও দুনিয়ার মধ্যে সেটার যথাযথ বিচার নাও হতে পারে, কিন্তু অবশ্যই আল্লাহর আদালতে তার বিচার হবে বিশাল একদিন। কিন্তু আমি বলতে চাই, এই বন্যা পরিস্থিতিতে যখন আমার বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে আমাদের হাজার হাজার শিশু, বৃদ্ধ, মা ও বোনেরা, আবার বৃদ্ধ বনিতা ভেসে যাচ্ছে, তাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে আসতে হচ্ছে। যেই মুহূর্তে তাদের খাবারের কোনো সুযোগ নাই, যেই মুহূর্তে তাদের আশ্রয়ের কোনো সুযোগ নাই, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেভাবে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে, এটা বাংলাদেশের আপামর জনতা আবার প্রমাণিত করেছে যে বাংলাদেশের মানুষ আপোস করতে শিখে নাই। বাংলাদেশের মানুষ যে কোনো বিপদে তারা হেরে যেতে জানে না, তারা অবশ্যই যে কোনো বিপদের মোকাবেলা করে বিজয়ী হতে জানে, তার আরেকটি প্রমাণ। সাথে সাথে আমি সারা বাংলাদেশের বিশেষ করে হযরত উলামায়ে কেরাম যে অগ্রণী ভূমিকা রেখেছেন, বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ সহ ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলাম, বিশেষ করে আমার দেশের সেনাবাহিনীরা এবং সাধারণ ছাত্র জনতা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে ত্রাণ তহবিল গঠন করে যেভাবে তারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের আপামর জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি দৃঢ় হওয়ার, আরও বেশি মনোবলওয়ালা হওয়ার, আরও বেশি সাহসী হওয়ার এবং প্রত্যেকেই একতাবদ্ধভাবে এই দেশকে যাতে আবার একটা সমৃদ্ধশালী, একটা সুন্দর দেশ যাতে আমরা গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যার মাধ্যমে আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন। সেটা বাংলার তৌহিদি জনতা সহ আপামর জনতা সেটা আবার প্রমাণিত করেছেন যে বাংলাদেশের মানুষ হারাতে জানে না, তারা হার মানে না। ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, উনি প্রত্যেক উপদেষ্টা মণ্ডলীকে রীতিমতো বাধ্য করেছেন তারা যেন বন্যা কবলিত এলাকায় যায়, তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়, এটা আহ্বান করেছেন। এবং এরই মাধ্যমে আমরা একটা জিনিস শিখতে পেরেছি যে দীর্ঘদিন যাবৎ যারা আমার বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে, তারা আমরা বাংলাদেশের মানুষরা বিপদ থেকে কীভাবে মুক্তি অর্জন করতে পারব, কীভাবে এই সমস্ত বন্যা
কবলিত অবস্থা এলাকাকে কীভাবে বন্যা মুক্ত রাখবো তার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা এইবারে এই ভারতের বন্যার আগ্রাসন থেকে, পানি আগ্রাসন থেকে আমরা এটাই শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে এটাই আমরা পদক্ষেপ নেব যে ভারতের সেই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে যাতে আবার কখনো বিপদগ্রস্ত করতে না পারে, সেই জন্য আমাদের বাংলাদেশের সমস্ত জনতা, বিশেষ করে আমাদের সরকার প্রধান যিনি আছেন, উনি উপদেষ্টা মণ্ডলী সহ সারা বাংলার কোটি কোটি জনতাকে সাথে নিয়ে বিকল্প বাঁধ নির্মাণ করবেন এবং বাংলাদেশের মানুষ যাতে বিশেষ করে পানির মৌসুমে, বৃষ্টির মৌসুমে তারা যাতে বন্যা কবলিত না হয়, যাতে তারা বন্যার পানিতে ভেসে না যায়, তার বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জাতির কল্যাণে ভালো কাজগুলোর মধ্যে এগিয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।